আমি শেয়ার করব আমি কোনো বিয়ে বাড়িতে গেলে কিভাবে চটজলদি নিজের মেকআপ করে ফেলি। তো আমার কার্লি হেয়ার, তো চুল স্ট্রেট করার শখটা আমার বরাবরই আছে। তো আজকে যখন চান্স পেলাম তাই ভাবলাম চুলটা একটু স্ট্রেট করেই বিয়ে বাড়িতে যাই। পুরানো চুলগুলো যখন একদম সোজা সোজা হয়ে যায় চুলের লেন্থটাও কতটা বড় লাগে না। শাড়িটা আমার ভীষণ পছন্দের, তার দুটো কারণ। প্রথম হচ্ছে এটা মেরুন কালার, আর দ্বিতীয় এটার মধ্যে গোল্ডেন রয়েছে। শাড়িটা যদিও বা মায়ের, কিন্তু পরতে আমার বেশ ভালো লাগে। একটা স্ট্রাগল করে পুরো শাড়িটা পরে নিলাম, আর এটা হচ্ছে আমার শাড়ি পরে ফাইনাল লুক। প্রথমেই ময়শ্চারাইজার মাস্ট, তাই আমি এখানে ইউজ করছি পিএসসির ময়শ্চারাইজার। মেকআপ আর্টিস্ট, আমারও মাঝে মাঝে মনে হয় যে আমি একটু শান্তিতে চেয়ারে বসি আর আমাকেও কেউ একটু সাজিয়ে দিক। তারপরে আমি ইউজ করছি হচ্ছে রিকর্ডের প্রাইমার, আর প্রাইমার তো মাস্ট, কিন্তু এই রিকর্ডের প্রোডাক্টটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না। প্রাইমারের ময়শ্চারাইজার ভালোভাবে স্কিনে বসে যাওয়ার পর এখানে আমি এবার ইউজ করব হচ্ছে ফাউন্ডেশন। আমি এখানে ফরএভার 24-এর দুটো ফাউন্ডেশনকে মিক্স করে নিয়ে নিজের স্কিন টোনে বানিয়ে অ্যাপ্লাই করছি। তো বড় বড় মেকআপ ইনফ্লুয়েন্সার নই আর মেকআপ আর্টিস্টও নই, যেটুকু যা নিজের থেকে পারি সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ফেসে পুরো ফাউন্ডেশন বসিয়ে দিলাম। এবার ইউজ করছি কনসিলার। কনসিলারটা এখানে আমি ফরএভার 24-এরই ইউজ করলাম। আর পালা ফেসটাকে সেট করা। তো এখানে আমি ফিটমি ট্রান্সলুশন পাউডারটা দিয়ে নিজের আইজের তলায় প্রথমে দিয়ে তারপরে পুরো ফেসের মধ্যে পাউডারটাকে সেট করে দিলাম। দিন একটু লাইফের প্রবলেমে আর নিজের প্রেশারে ভিডিও কন্টিনিউ দিতে পারছিলাম না, কিন্তু আবার কিন্তু তোমরা চ্যানেলে পুরো ভিডিও কন্টিনিউ পেতে থাকবে। আর অলরেডি আজকেও একটা ভিডিও আমি আপলোড করেছি, গিয়ে দেখে আসতে পারো। মেকআপ হয়ে গেল আমার ডান। এখানে আমি একটু গোল্ডেন গ্লিটারটা ইউজ করছি, সেটাকে চোখে ভালোভাবে আমি সেট করে দিচ্ছি। এই আইস প্যালেটটা না আমার ভীষণ পছন্দ, তার কারণ এই আই প্যালেটেই রয়েছে সব ধরনের গ্লিটার কালার। মেকআপ তুমি যেমনই করো না কেন, আই মেকআপ হচ্ছে মাস্ট। সেটা করলেই কিন্তু তোমার ফেস পুরো চেঞ্জ হয়ে যাবে। তারপরে এখানে আমি একটা রেড কালারের কাজল ইউজ করলাম। কাজল পরতে আমি খুব একটা ভালোবাসি না, তার কারণ এত বড় গোল মুখে কাজল পরলে মুখটা যেন আরো বিউটিফুল লাগে। যাই হোক, মাস্কারা দিয়ে চোখটা এবার পুরোটা কমপ্লিট করলাম। রাস্তাঘাটে আমি যখনই বেরোই মাস্কারা কিন্তু অল টাইম ইউজ করি। এবার পালা হচ্ছে ব্লাশের। দেখো গালগুলো তো আমার এমনি এমনি লাল টমেটো নয়, তাই একটুখানি কালার পুট করি গালগুলোকে আমি একটু লাল লাল টমেটো বানিয়ে নিলাম। আমি মানুষের মধ্যে হাইলাইটে থাকি, তাই নিজেকে আরো একটু হাইলাইট করে নেওয়ার জন্য আই ম্যাজিকের হাইলাইট প্যালেটটা ইউজ করলাম। পিএসসি সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে ফেসের মধ্যে সেট করে নিলাম। ফেব্রুয়ারি মাসেই যা গরম পড়ে গেছে, এরপরে মার্চ এপ্রিল মে জুনে যে কি হবে ভগবানই জানে। আর পালার টিপ পরতে আমি সবসময় ভালোবাসি, তবে এইখানে একটু কনফিউজ হচ্ছিলাম যে কোন সাইজটা পরবো। এর থেকে ছোট সাইজটাই বেশি ভালো লাগছিল নাকি এর থেকে বড় সাইজটায়। আর ফাইনালি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে এই টিপের সাইজটাই আমার ফেসের সাথে আর পুরো সাজটার সাথে বেশ ভালোই মানাচ্ছে। উইদাউট লিপস্টিকই আমাকে কি সুন্দরটাই না লাগছে, নিজেকে নিজেই নজর দিয়ে দিচ্ছি। টাচুট আর কি মনে হলো টিপটা চেঞ্জ করে এই ছোট সাইজটা পরলাম, তবে এটাই কিন্তু ফাইনাল ছিল। এই চুড়ি কঙ্কনগুলো আমারই হাতের, কিন্তু কেন জানি না সেদিন কিছুতেই আমি ঢোকাতে পারছিলাম না। হাতের ছাল চামড়া তুলে দিয়েছিলাম এই কঙ্কনটা আমার হাতে গলাতে। ফাইনালি অনেক কষ্ট করে কঙ্কনটা হাতে পরলাম, আর তারপরে লাল চুড়িগুলোর সাথে সেট করে এটা পরলাম। এবার পালা কানের দুলের। কানের দুল কোনটা পরবো আর কোনটা পরবো না সেম ডিসাইড করেই উঠতে পারছিলাম না, তবে এই কানেরটাই কিন্তু আমার শাড়িটার সাথে বেশি ভালো লাগছিল বলে আমার মনে হলো। এবার পালা লিপস্টিকে। প্রথমেই একটা মেরুন লিপ পেন্সিল দিয়ে পুরো লিপটাকে আমি ড্র করে নিচ্ছি। লিপস আঁকা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি প্রথমে একটু লাইট কালার ইউজ করে দেখলাম, তারপরে একটু হালকা মেরুনটা লিপের মধ্যে দিয়ে দেখলাম যে এটাই কিন্তু পুরো সাজটার সাথে একদম পারফেক্ট যাচ্ছে। এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের আমার এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে নিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য।